আজকের এই আয়োজনে ওলামায়ে কেরাম আপনাদের জন্য মূলত এই ইন্তজামটা করছে। উল্লেখযোগ্য সংখ্যক আলেম এই উদ্যোগটার সাথে জড়িত। মাজলিসুল ইসলাহিল মুসলিমিন অর্থাৎ সর্বস্তরের মুসলমানদের ইসলাম, এর জন্য একটা সম্মিলিত উদ্যোগ। এটাই হলো মাজলিসুল ইসলাহিল মুসলিমিন। তো মুসলমানদের ইসলাহ করা, ইসলাহ কি জিনিস, কি ইসলাহ করবে? আমাদের জীবন চলা, আমাদের সার্বিক বিষয় যার অধিকাংশই দুনিয়ামুখী, ভুলে ভরা, গাফলতিতে ভরা, এগুলোকে পরিবর্তন করে সংশোধন করে আখিরাতমুখী, জান্নাতমুখী, পরকালমুখী বানানো, এটাই ইসলাম, এটাই সংশোধন, এটাই এই আয়োজনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা ওনাদের কওমকে, ওনাদের এলাকাবাসী সম্প্রদায়কে যখন দাওয়াত দিতেন তখন ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে যা বলতেছি এর দ্বারা আমার উদ্দেশ্য আর কিছুই নেই, শুধুই ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, সংশোধন। এই যে সমস্ত আম্বিয়া, সমস্ত নবীদের স্বপ্ন ছিল, সাধনা ছিল, ফিকির ছিল, মেহনত ছিল উম্মতের ইসলাহ, ইসলাহে উম্মত, উম্মতের সংশোধন। উম্মত চলতেছে বাম দিকে, নবীরা চাইতেন ওনাদেরকে নিয়ে আসবেন ডান দিকে। উম্মত চলতেছে উল্টো পথে, নবীরা চাইতেন ওনারা মানুষদেরকে নিয়ে আসবেন সোজা পথে। উম্মত চলতেছে জাহান্নামের দিকে, নবীরা চাইতেন মানুষদেরকে ফিরিয়ে আনবেন জান্নাতের দিকে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এরকম যে যেমন তোমরা ইচ্ছা করে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তোমরা আগুনের কুণ্ডলী তার চতুর্দিকে দাঁড়াইয়া তোমরা নিজের ইচ্ছায় আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাচ্ছ, এই অবস্থায় তোমাদেরকে কোমরে ধইরা জড়ায়া ধরে টেনে আগুন থেকে উদ্ধার করা, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেহনত, আমার ফিকির, এটা আমার চেষ্টা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যে নিজে নিজে আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, তাকে আগুনের পাশ থেকে ধরে কোমর চাপা ধরা, তাই না হেসরাইয়া আগুন থেকে উদ্ধার করা, এটা যেমন মেহনত, রাসূল বলেন আমার মেহনতটা ওই রকম। ইচ্ছা করে তোমরা, আমরা তো আসলে জাহান্নামের পথে যে চলি অনেকটা ইচ্ছা করি, বুঝে শুনে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, চুরি করা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, হারাম উপার্জন, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, মুখে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ফেন্সিডিল, গালি গালাজ, নর্তকীর নাচ, দোকানে দোকানে আড্ডা, এই সব কিছু যে আমার জাহান্নামে যাওয়ার কারণ, এগুলা যে আমারে ক্ষতি করবে, এটা তো আমরা বুঝি, জানি, এটা আমাদের কাছে স্পষ্ট। এটা এমন কেউ নাই
অন্যের কথা বাদই দেন, আমরা যারা বসছি আমাদেরকে যে গুনাহ জাহান্নামে নিয়ে যাবে এই কথা বুঝতে আমাদের অসুবিধা হয়, বা আমরা বুঝি না বা বুঝি নাই, এমন কেউ আছেন এখানে? কথা বলেন না, এমন আছেন কেউ? সবাই তো বুঝে, সবাই বোঝে। তাহলে নিজের বরবাদ, নিজের খাসারা, নিজের লস নিজেই করছি। এটা তো শুধু লস না যে এবেলা লস হয়েছে, লাভ লস আছেই, হার জিত আছেই, না না, এটা এরকম। হার জিত আছেই, এটা তো দুনিয়ার কথা, কিন্তু আখিরাত আর পরকালে হার জিত বলতে কিছু নেই। জিতলে তো জিতলেনি, হাইরা গেলে চূড়ান্ত জিল্লতি ছাড়া, কষ্ট ছাড়া আর কোনো উপায়। আবার যে গোট দিয়ে উঠতে লাগবেন, আবার যে পরের বারের চালানে এবছর আলু মার খেয়েছেন, আগামী বছর আবার আলুতে লাভবান হবেন, হতে পারে। এবছর ব্যবসায় মার খেয়েছেন, আগামী বছরের ব্যবসায় হয়তো আবার 3 ডবল আইসা পড়তে পারে, হইতে পারে। কিন্তু আখিরাত আর পরকালে যদি লস হয়ে যায়, যদি শুনেন যে আপনি বরবাদ, যদি শুনেন আপনি জাহান্নামী, যদি আপনি শুনেন খাসারা, লস, ক্ষতিগ্রস্ত, তো সেইটাকে আবার নতুন পুঁজি খাটাইয়া নতুন করে মেহনত করে আবার ফিরাইয়া আনা, আবার লাভবান হওয়ার কোনো সুযোগ, কোনো সুযোগ নেই। এটা না বড় বিষয়, এটা না বড় বিষয়। এই বুঝটা, এই ফিকিরটা আমাদের মধ্যে বারবার তৈরি করা, এটাই এই ইসলাহি মজলিসগুলোর মূল মাকসাদ। প্রতিদিন বলা হয়, চেষ্টা করা হচ্ছে, কখনো জুমার বয়ানে, কখনো বাৎসরিক মাহফিলে, কখনো মসজিদ ভিত্তিক ছোট ছোট মজলিসে, বিভিন্ন সুরতে, বিভিন্ন কৌশলে ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা, বুজুর্গরা, নেককাররা চেষ্টা করতেছে আপনাদেরকে ঘুরে ঘুরে বারবার একই কথা বলতে। যেখানে যত আয়োজন, যেখানে যত বুজুর্গ, যেখানে যত হুজুর, সবার একই মাকসাদ, উম্মতের ইসলাম, মানুষের সংশোধন, মানুষের পরিবর্তন। গতকালকে আমি ওইদিকে বয়ান করছি, আজকে দুপুরে জুমার বয়ান করছি, এখন আপনাদের এখানে বসছি। সবটার মাকসাদ একটাই, আমার ইসলাম, আপনাদের ইসলাম, সংশোধন, বদলে যাওয়া, চেঞ্জ হওয়া দরকার, আমাদের পরিবর্তন দরকার। এই ফিকিরের নামই ইসলাহি মজলিস। এই জন্য অনেক সময় অনেকে বুঝে না যে ইসলাহি মজলিস কি, আবার এটা নতুন করে এটা কি। মোটামুটি ওয়াজ ও দোয়ার মাহফিল, এটা মোটামুটি বুঝে মানুষ। সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, হ্যাঁ, ইসালে সওয়াব মাহফিল, হালকায়ে জিকির, এগুলো মোটামুটি এখন সবাই বোঝে। এটা এটা হয়তো অনেকে নাও বুঝতে পারে। এটা হলো এই যা চলে, এই সব কিছুর যা খোলাসা, সারাংশ, এটা সমস্ত মাদ্রাসায় যত মেহনত হইতেছে আমাদের সংশোধন, সমস্ত খানকা আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গদের কাছে যত মেহনত হইতেছে আমাদের সংশোধন। দাওয়াত তাবলীগের সাথীরা আল্লাহর ঘর মসজিদে ঘুরে ঘুরে, মহল্লাকে মহল্লা, মানুষের দ্বারে দ্বারে যাইতেছে, বলতেছে উম্মতের ইসলাম, মানুষের সংশোধন, এক ফিকির, এক ফিকির। কাজের সুবিধার্থে ভাগ করে নেওয়া, নয়তো কাজ একটাই, ফিকির একটাই, মেহনত একটাই, ইসলাহে উম্মত, উম্মতের ইসলাম, ইসলাহে নফস, আমার ইসলাম। এজন্য এই ইসলাহি মজলিস অনেক মুবারক। ছোট 50 জন শুনলে আরো ভালো, 5 জন শুনলে আরো ভালো,
দুইজন শুনলে আরো ভালো, তাহলে আরো ভালোভাবে বলা যায়, কাছে থেকে বলা যায়, সামনে নিয়ে বলা যায়, চোখে চোখ রেখে বলা যায়, পিঠে হাত বুলাইয়া বলা যায়, মাথায় হাত বুলাইয়া বলা যায়, আরো বেশি ফায়দা। যেন আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক মানুষ আছে আমার মহব্বত করে, তো আমার এই বলে দূর দূরান্ত থেকে যে আমি হুজুর আপনার কাছে এই আপনার বয়ান শুনতে বা কথাবার্তা বলতে মন চায়, সুযোগ চাই, তো আমি আমার গাড়িত করে নিয়ে যাই, চলেন আমার গাড়ির চলেন। তাহলে দেখা গেছে আপনার সেই সকালে বের হইল, রাত 2টা পর্যন্ত উনি সারাক্ষণ আমার সাথে থাকে, লম্বা কথা বলতে পারে। আমার মাদ্রাসার কোনো উস্তাদকে আমি কোনো বিষয়ে যদি বিশেষ তার ভিতরে একটু চলা ফেরা আদব আখলাকের কমতি, তা আমি হেরে গাড়িতে লই, যা চলো আজিয়া চলো আমার লগে তুমি মাহফিলে যাও। ছাত্র ওই দিনও না হাবিমিরের এক ছাত্ররে কইছি তো আমার লগে চলো, পরে সারাক্ষণ তারে বুঝাইছি। আগের 3-4 দিন আগে সিদ্ধান্ত নিয়ে নিছে বিদেশ যাবো, পড়তো না। আমার নাজেম সাহেব বলছে, তাই বলছে আচ্ছা কী হবে পরে, আগে হেরে আমার গাড়ি তুলে। আলহামদুলিল্লাহ ওই দিন সারা সময় আমার সাথে সাথে ছিল। তো পরের দিন হুজুরে ওই নাজেম সাহেবই জিজ্ঞেস করছে 2 দিন পরে যে কী খবর তোর, করা যাইতাম পড়ব। আলহামদুলিল্লাহ। তা ইসলাম কি দরকার, সংশোধন দরকার, সংশোধন মাকসাদ বদলে যাওয়া, সেটা একজন হলে আরো ভালো, আরো ভালো বলা যায়, কাছে রেখে বলা যায়, পিঠে হাত দিয়া বলা যায়, মাথায় হাত বুলাইয়া বলা যায়, ফায়দা। এই জন্য আমার প্রথম কথা হলো এই মজলিসুল ইসলাহিল মুসলিমিন এর মূল মাকসাদ আমরা বোঝা দরকার। এখানে ধীরে ধীরে ওনাদের থেকে একজন মেম্বার হবে, আস্তে আস্তে আরও লোক বাড়লে চেয়ারম্যান হবে, আস্তে আস্তে এমপি হইব। এই সংবঙ্গের জন্য না, কথা বুঝছেন কিনা? এটা এই জন্য না, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য না, দুনিয়ার কোনো পদ পদবি এর জন্য না। এই এরা ওনারা একটা সংস্থা করছে, সংগঠন, এর মানে ওনারা এর ফলে আপনাদের কাছে গিয়া তরকারি বেচবো, এই জন্য বুট বেচনের লেগে আখেরাত বিক্রি করা, ফেরি করা, আখেরাত ফেরি করা, জিন্দিগির পরিবর্তন করা আমারও আপনারও। অতএব প্রথম আমার কথা এটাই, এই মজলিসকে সামনের দিনেও আপনারা আন্তরিকতা দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবেন, বলেন ইনশাআল্লাহ। উৎসাহ দিবেন যে হ্যাঁ ওলামায়ে কেরাম, মৌলানা সাহেবরা, আপনারা তো আমাদের ভালোর জন্যই চাচ্ছেন, কল্যাণের জন্যই চাচ্ছেন, এটাতে আপনাদের কল্যাণ হবে। আল্লাহ, চলেন কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য, গুণ উল্লেখ করছে। এ সম্পর্কে আমি অল্প একটু কথা বলবো ইনশাআল্লাহ। আর সূরা শুআরা, এই সূরার আমি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটাও এর সাথে প্রসঙ্গক্রমে তর্জমা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা নিজে বলছেন, বন্ধু আপনার আলোচনা আমি সব কিছুর ঊর্ধ্বে উঠাইয়া দিছি। ওয়ারাফা'না, আমি উন্নত করেছি, ঊর্ধ্বে উঠাইয়া দিছি। এজন্য সমস্ত মখলুকের আলোচনার উপরে আল্লাহ তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, মর্যাদা।
বাদ আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার। সংক্ষেপে আপনার মর্যাদা নবী এমন, কবি বলতেছে যে আল্লাহর পরে সবার উপরে আপনি শ্রেষ্ঠ। এটা হলো সংক্ষিপ্ত কথা নবীজির মর্যাদা। নবীজির সংক্ষিপ্ত মর্যাদা কি? আল্লাহর পরে বাকি সমস্ত মাখলুকের কি বলেন না উপরে উপরে। এজন্য আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, যেটা আরশ, আরশে আজিম বলে যেটাকে, ওই আরশে আজিমের উপরে আছে শুধু আল্লাহ। আর এর উপরে আল্লাহর কোনো সৃষ্টি, আল্লাহর কোনো মাখলুক নাই, আল্লাহর সৃষ্টি বলতে কিছু নেই। আল্লাহ তাআলার সবচেয়ে উপরে মাখলুক হলো আল্লাহর আরশ, এটা আল্লাহর সৃষ্টি। এর উপরে শুধুই আল্লাহ। আল্লাহ তাআলা মেরাজের রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরশের উপরে নিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, সমস্ত মাখলুকের উপরে আপনাকে উঠাইলাম আর আপনার কদমের নিচে আমার সমস্ত মাখলুককে রাখলাম। অতএব এর উপরে আছি শুধু আমি আল্লাহ, নিচে সব মাখলুক, মাঝখানে আপনি। অতএব এটাই আপনার মর্যাদা, এটাই আপনার ইজ্জত, এটাই আপনার মাকাম, যে আপনি সমস্ত সৃষ্টি মাখলুকের উপরে আপনি আল্লাহ তাআলার পরে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বলেন, আমি উঁচু করেছি, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি উন্নত করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, সরাসরি আল্লাহ তাআলা বলেন, নিজে আল্লাহ বলছেন, হে নবী আপনার মর্যাদাটা কেমন? আল্লাহ নিজে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার মর্যাদা হলো এমন যে যেখানেই আমি আলোচিত হব, আমার নাম আলোচনা হবে, যেখানেই আমার কথা বলা হবে, অবশ্যই সেখানেই আপনার আলোচনা হবে। ইদা যুকিরতু, যদি আমি আলোচিত হই তো আপনিও আলোচিত হবেন। আমরা যেমন বলি, আমি খাইলে তো তুমিও খাইবা, আমি শোয়ার জায়গা পাইলে তুমিও শোয়ার জায়গা পাইবে। মানে এটা তাকে চূড়ান্ত আশ্বস্ত করা যে তোমার প্রতি আমার এই আস্থা, আন্তরিকতা, ভালোবাসা, আমি যা ভোগ করব, উপভোগ করব, তুমিও তা পাইবে। আল্লাহ তাআলা বন্ধুকে বলেন, বন্ধু আপনার জন্য আমার কথা এই, আমি যদি আলোচিত হই, আমার কথা যদি কোথাও আলোচনা হয়, তো ওয়াদা দিলাম আপনার কথাও আলোচনা হবে, আপনার কথাও আলোচনা। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা এই মর্যাদা বুলন্দ করেছেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, এক নম্বর কথা এটা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সব কিছুর ঊর্ধ্বে, দিক দিগন্তে, আসমানে জমিনে, সাতবক জমিনের নিচে, সাত আসমানের উপরে, সর্বত্র আল্লাহ তাআলা নবীজির আলোচনা আলোচিত করে দিয়েছেন। সেখানে আমি আপনি কোনো একখান থেকে সীমাবদ্ধ করা, কোনো এক জায়গা দিয়ে আলোচনাকে নবীজির এখানেই সীমাবদ্ধ করা, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেহেতু দিক দিগন্তে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, অতএব আমার উচিত আমি বলতে থাকা, আল্লাহর নবীর প্রশংসা করতে থাকা, আমার জন্য উপকার ফায়দা যেটা, এটা গ্রহণ করতে থাকা। আমি কুলও পাবো না, আমি কিনারাও পাবো না, আমি শুরুও পাইতাম না, আমি শেষও পাইতাম না। আমার এনে এত খুঁজা কুলানো যাবে না, কারণ যার আলোচনা সর্বত্র সব জায়গায় আল্লাহ করছেন, করে দিয়েছেন ব্যবস্থা, সেটা আপনি কুল কিনারা পাবেন কিভাবে? কিভাবে কুল কিনারা সম্ভব নয়। যেখানেই আল্লাহ বলছেন আমার কথা, সেখানেই আপনার কথা। এখন এই গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের স্বীকৃতি, আল্লাহকে বাদ দেওয়া, এরকম কোনো কিছু আছে কি কোথাও? কথা বলেন, কোন অংশে যে এর দূরে আল্লাহর রাজত্ব নাই?
এতটুকু সীমানার ভিতরে হ্যাঁ আল্লাহর রাজত্ব নেই, আছে এমন কিছু? তো তাইলে আল্লাহ তাআলা বলেন এজন্য যেখানেই আমি সেখানেই আপনি, যেখানেই কে আল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দেখাই দিয়েছে কালেমায়ে শাহাদাত। আল্লাহ তাআলা বলেন বন্ধু দেখেন কালেমায়ে শাহাদাত আমার কথাও সাক্ষ্য দেয়, আপনার কথাও সাক্ষ্য দেয়, দেয় কি না বলে? কালেমায়ে তাইয়্যিবা বলে আমার কথাও বলে, আপনার কথাও বলে। আজান দিচ্ছে তো আপনার নাম আমার নামও বলে, আপনার নামও বলে। ইকামত দিতেছে তো আমার নামও বলে, আপনার নামও বলে। নামাজ পড়তেছে তো আমার নামও বলে, আপনার নামও বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি না আমরা নামাজে? তো জানাজা হচ্ছে আমার নামও বলতেছে, আপনার নামও বলতেছে। সুবহানাকাও পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাও পড়ে। এরপরে কবরে গেছে তো সেখানে কবরের ভিতরে দেখেন আপনার কথা আমার কথাও বলা হচ্ছে, আপনার কথাও বলা হচ্ছে। মান রব্বুকা এটাও বলা হচ্ছে, আবার ওয়ামান হাদাল্লাযী বুইসা ফীকুম এ কে যে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আপনার কথাও তো বলা হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন যে আমার কথা তো হবেই, সবাই আমাকেই ডাকবে, আমার কাছেই মাফ চাইবে, কিন্তু সুপারিশ করার জন্য কাউকে খুঁজবে তো সে তো আপনাকেই খুঁজবে, আপনাকেই তো খুঁজবে। জান্নাতে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলার রহমতের কামনা করে সবাই জান্নাতে যাবে, কিন্তু এখন প্রথম ঢুকবে কে, উদ্বোধন করবে কে, তো সে আপনাকেই তো খুঁজবে, আপনিই তো উদ্বোধন করবেন। তাহলে কোথায় আপনি বাদ? না আরশে বাদ, না জমিনে বাদ, না জান্নাতে, না আসমানে, না জমিনে, কোথাও তো আপনি বাদ নেই। সর্বত্র আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইন্তজাম করছে। পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গদের একজন। তিনি বলেন উনি একজন বড় জেনারেল শিক্ষিত, আবার আলেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক বড় জ্ঞানী। তো উনি জরিপ করে একেবারে পৃথিবীর ওয়াক্ত সময়ের যেই পরিবর্তন, এই পরিবর্তন সারা বিশ্বের সময়কে সামনে রেখে ওনারা গবেষণা করছেন। সময়ের পরিবর্তন আছে, কম বেশ আছে, আপনারা বুঝেন তো এটা। আরে আমাদের রমজান মাসে দেখেন না ইফতারির সময় জেলাওয়ারি কম বেশ আছে, 2 মিনিট 1 মিনিট করে করে আছে কিনা বলেন? সেহরির টাইমে কম বেশ আছে কিনা বলেন? তো এটা যদি বাংলাদেশে হয় এরকম, তো সারা বিশ্বে সারা পৃথিবীতে কি এখন মাগরিব বাদ? সৌদি আরবে এখন মাগরিব বাদ, এখনো তো পুরো রোদ রয়ে গেছে, আরো 3 ঘন্টা পিছনে ওনারা। তাইলে সারা পৃথিবীতে সময়ের কি আছে, পরিবর্তন আছে। হযরত বলেন এই পরিবর্তনের কথা হিসাব করলে ওনারা মিলায়া দেখছেন সারা বিশ্ব আল্লাহ তাআলা সময়কে এইভাবে মাইপা আল্লাহ তাআলা সাজাইছেন। আল্লাহ পাক কোনো কাজ অগোছালো এলোমেলো এগুলো আল্লাহ করেন না। আল্লাহর কাজ শৃঙ্খলা নিয়মের